এজন্য অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা। ও আমার সাহাবীরা, তোমরা হজ এবং উমরা একটার পর আরেকটা করতে থাকো। একটা উমরা করছো আরেকটা উমরা করো, একটা হজ করছো আরেকটা হজ করো। যদি সামর্থ্য থাকে তাবিউ, একটার পর একটা হজ উমরা করতে থাকো। সুবহানাল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলতেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। কয় উমরার ফজিলত হলো এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলোকে কাফফারা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য উমরা যত বেশি করবেন, উমরাতে তো খরচ ওরকম লাগে না হজের তুলনায়। এই জন্য অনেকের উমরা করার সামর্থ্য আছে, তারা ইনশাল্লাহ উমরা করেন। আর উমরা করে আল্লাহ তাআলার কাছে হজেরটা মঞ্জুর করে আসেন, যে আল্লাহ আমাকে আবার দ্রুত সময়ে কি করার তৌফিক দান করেন, হজ করার তৌফিক দান করেন। বাস্তবেই দেখা যায় যারা হজে যায় এরা বেশিরভাগ কিছুদিন আগে উমরা করে আসছে বা 1-1.5 বছর আগে উমরা করে আসছে। আল্লাহ তাআলা ওই যে জায়া কবুল করায় নিয়ে আসে, আবার আল্লাহ তাআলা তাদেরকে কি হজে যাওয়ার তৌফিক দেয়। এখানে অনেকে আবার একটা ভুল করে, অনেকে উমরা কইরাই মনে করে যে আমার হজ হয়ে গেছে। মনে রাখবেন, উমরা এটা কোনো ফরজ ওয়াজিব না। সারা জীবনে যদি আপনি একটা উমরা না করেন কোনো গুনাহ হবে না, কিন্তু যদি আপনি হজ না করেন, হজ ফরজ হয়েছে আর এই অবস্থা আপনি মারা যান, তাইলে আপনি ইসলামের একটা ভিত্তিকে নষ্ট করে আপনি হজ তরফকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। অনেকে উমরা করে বাস খালাস মনে করে যে আর কিছু করা লাগবে না, এটা ভুল ধারণা। অনেক সামর্থ্যবান বছরে বছর উমরা করে এখনো হজ করে নাই, এরকমও আমরা পাই। উমরা করে ফেলছে, সামর্থ্য আছে অর্থনৈতিক, কিন্তু এখনো হজ করতেছে না, দেরি করতেছে, ভাবতেছে কাবা তো দেখেই ফেলছি, নবীর রওজা তো জিয়ারত করেই ফেলছি, মনে করছে যে আসল কাজ হয়ে গেছে। না না না, এরকম যদি আপনার থাকে তাইলে আপনি উমরা না করে আগে কি করেন, হজ করেন। যে আপনার বারবার সফর করার এরকম সুযোগ হবে না, সময় হবে না, বা বারবার এত টাকা খরচ করার তৌফিক হবে না, তাইলে উমরা না কইরা টাকা আগে জমান, উমরার টাকাটাও জমান, আরো টাকা জমান, এরপরে কি করেন, হজ করেন। কারণ হজ হচ্ছে কি ফরজ। অনেকে উমরা কইরা আর হজ করার নিয়ত করে না, এরকম পাইছি, এই জন্য বলছি। মনে রাখবেন, আপনি 100 উমরাও যদি করেন, কয়শো বা আরো বেশি উমরাও করেন, কিন্তু ফরজ হজ করেন নাই, তাহলে আল্লাহর আদালতে আপনি হজ তরফকারী হিসেবে উঠতে হবে, গুনাহগার হিসেবে উঠতে হবে। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে দ্রুত ইনশাআল্লাহ আমরা হজ করব। তা আল্লাহ রসুল বলতেছেন যে এক উমরা থেকে আরেক উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়ার কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের সওয়াব হইল একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। কারণ হজ যদি সে কবুল করে নিতে পারে, হজের মাসাইল মেনে, ওলামায়ে কেরামের নির্দেশনা মেনে সে যদি হজকে আল্লাহ তাআলার সামনে কবুল করাইতে পারে, হালাল সম্পদ দিয়ে হজ করতে পারে, তাইলে তার ঠিকানা একমাত্র জান্নাত, তার এই হজের বদলা একমাত্র কি জান্নাত। সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ আল্লাহ রাসূল শোনাইছে। তাহলে কোন মুসলমান সর্ব সামর্থ্য আছে কিন্তু হজ করে না, অথচ নির্বাচন করা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ফেলে, আছে না নাই? বিবাহের অনুষ্ঠানে নাচ নর্তকী নাচায়া আর মেহমানদারি কইরা দেখানো, ফুটানি মেহমানদারি, আছে না অনেকে? বহু টাকা পয়সা খরচ করে ফেলে, কিন্তু হজের নিয়ত করে না। অপচয় করতেছে বহুত, কিন্তু হজ করে না। অথচ এত বড় ফজিলত আল্লাহ রাসূল বলছে। অনেকে বারবার হজ করলে, উমরা করলে সমালোচনা করে যে এই তো বারবার হজ কইরা উমরা না কইরা গরিব দুঃখীরে দান করলেন না চলে। এটাও ভুল ধারণা। না, আল্লাহ চান যে আমার ঘরে, আমার মূল বাইতুল্লাহ, যদিও সমস্ত মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, কিন্তু এই কাবা এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর। আল্লাহ চান যে আল্লাহর প্রতি বান্দা, প্রত্যেকটা বান্দা বারবার আল্লাহর এই ঘর কি করুক, জিয়ারত করুক।
এটা আল্লাহর হুকুম, আল্লাহ চান। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মাসাবাতাল লিন্নাসি, আমি এই কাবাকে মানুষের জন্য বারবার আসার জায়গা বানাইছি। সুবহানাল্লাহ, যে মানুষ বারবার কাবার জিয়ারতের জন্য যাক, বারবার হজ উমরার উদ্দেশ্যে যাক, এটা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। এই জন্য অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, ও আমার সাহাবীরা তোমরা হজ এবং উমরা একটার পর আরেকটা করতে থাকো। একটা উমরা করছো আরেকটা উমরা করো, একটা হজ করছো আরেকটা হজ করো, যদি সামর্থ্য থাকে তাবিউ, একটার পর একটা হজ উমরা করতে থাকো। সুবহানাল্লাহ। এর দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এই জিলকদ মাস এর পরবর্তী মাসই হচ্ছে জিলহিজ্জা তথা হজের মূল মাস। বাকি শুধু এই একটা মাসই হজের মাস নয়, এর আগে আরো কয়েকটা মাসকে আল্লাহ তাআলা হজের মাস বলে ঘোষণা করেছেন। আমরা ধারাবাহিকভাবে শয়তানের বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ভয়াবহতা, ষড়যন্ত্র এবং সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের করণীয় বিষয়ে আলোচনা শুনছিলাম। যেহেতু মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয় হজ এবং কুরবানি আমাদের সামনে, এজন্য ধারাবাহিক সেই আলোচনা ভবিষ্যতে অন্য কোনো সময় যদি সম্ভব হয় করা হবে। এখন থেকে এই দুই আমল বিষয়ই আমাদের আলোচনা হবে এই মাসে। তো জিলহজ মাসটাই শুধু হজের মাস না। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা হাজে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা হাজের 197 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ পাক ঘোষণা দিতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ বিশেষ কয়েকটা মাস, হজ বিশেষ কয়েকটা মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই হজের মাসসমূহের কোনো এক মাসে যে নাকি হজের নিয়ত করলো, হজের এহরাম বাঁধলো, ফালা রাফাসা, তার জন্য অন্য সময়ের তো জায়েজ নাই, এই এহরাম অবস্থায় আরও বিশেষভাবে না জায়েজ নাই তার জন্য কোনো অশ্লীলতায় লিপ্ত হওয়া, ওয়ালা ফুসুকা, কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া, ওয়ালা জিদালা ফিল হজ, আর হজে তো ঝগড়া জায়েজই নাই। আল্লাহ পাক গুরুত্ব দিয়া বলছে, প্রসঙ্গক্রমে বলতে হয়। আর আমাদের সমাজে এখন হজে গিয়া ঝগড়া আরো বেশি করে মানুষ, কারণ শয়তান চায় যে হজের এহরামটা যেন, যেই এহরাম, যেই সাদা কাপড় গায়ে জড়াইলে আল্লাহর নবী ঘোষণা করেছেন যে নাকি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য যে নাকি হজ করে, তার এমনভাবে সে হজ থেকে ফিরে আসে যে কেমন যেন সে তার মায়ের পেট থেকে আজকে জন্ম লাভ করছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক,
আল্লাহ রসুল বলেন যে নাকি আল্লাহর জন্য হজ করে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই আয়াতে আল্লাহ যেই কয়টা জিনিসের কথা নিষেধ করেছেন, ওই হজের সফরে সে কোনো গুনাহ করে না, অশ্লীলতা করে না, কোনো ঝগড়া জাতিতে লিপ্ত হয় না। আল্লাহ রসুল বলেন রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন নিষ্পাপ হইয়া হজ থেকে ফিরে আসে কেমন যেন আজকে তার মা তাকে জন্ম দিছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবজাতক ভূমিষ্ঠ বাচ্চা যেরকম গুনাহ মুক্ত, কেউ যদি এই হজের মাসলা মাসাইল মেনে হজ আদায় করে, তার পিছনের গুনাহগুলো আল্লাহ ওইরকম ভাবে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে জানলাম আল হাজ্জু আশহুরুম মালুমাত, বিশেষ কিছু হজ হচ্ছে হজের মাস, অর্থাৎ শাওয়াল, জিলকাদ এবং জুলহিজ্জা, এই মাসগুলো যখন শুরু হয়ে যায় হজের এহরাম বাঁধার সময় শুরু হয়ে যায়। যে যার এহরাম যত লম্বা হবে সে তত বেশি সওয়াব পাবে। যদিও এহরামের কিছু বিধি নিষেধ আছে, যে এহরামের অবস্থায় এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হয়, এই কাজগুলো করতে হয়, তো অনেক সময় কষ্ট হয়, যেহেতু যত কষ্ট তত সওয়াব, যত কষ্ট তত সওয়াব। এই জন্য হজের প্রকার হচ্ছে তিনটা, একটা হচ্ছে হাজ্জে কিরান, আরেকটা হচ্ছে হাজ্জে তামাত্তু, আরেকটা হচ্ছে হজ্জে ইফরাদ। হজ্জে কিরান বলা হয় একই সফরে একই এহরামে হজ এবং উমরা করা, অর্থাৎ আপনি একই সফরে এহরাম বাইদা গেলেন, এই এহরাম দিয়েই উমরা করলেন, এহরাম থেকে হালাল হইলেন না, ওই এহরাম ধইরা রাইখা আবার ওই এহরামেই হজ করলেন, এটাকে বলে কি হাজ্জে কিরান। আরেকটা হচ্ছে হাজ্জে তামাত্তু, ওই হজকে বলা হয় যেই হজে একই সফরে হজ এবং উমরা করা হয় কিন্তু এহরাম ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ এহরাম বেঁধে হারামে মক্কায় পৌঁছে উমরা করে হালাল হয়ে যাবে, এরপরে হজের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ হওয়ার জন্য বা 7 তারিখ রাত হওয়ার জন্য অপেক্ষা করবে, তখন এহরাম বেঁধে সে কী করবে, আবার হজের যে 5 দিনের বিশেষ আমল করবে, আলাদা এহরামে হজ করা, একই সফরে দুটোটা করা, এটাকে বলে হজ্জে তামাত্তু। আরেকটা হচ্ছে হজ্জে ইফরাদ, অর্থাৎ সরাসরি হজের এহরাম বেঁধে মক্কায় পৌঁছে হজ সম্পন্ন করা, এটাকে বলে হজ্জে ইফরাদ। তো পৃথিবীর বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা সহ ওনাদের মত হলো যে এই হজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হজ হচ্ছে হজ্জে কিরান। তার কারণ কি? তার কারণটার মধ্যে কষ্ট বেশি, লম্বা এক এহরামের মাধ্যমে সে কি করবে, এক এহরামের মাধ্যমে সে উমরাও করবে হজও করবে। কিন্তু অনেক সময় হোটেলের রাখা এবং হোটেলে থাকা ইত্যাদি এখন নিজেদের কাছে থাকে না, অনেক ট্রাভেলসরা আগে মক্কায় নিয়ে যায়, তারপর আবার মদিনায় নেয়, এরপর আবার মক্কাতে আসে, তো অনেক কষ্টের বিষয় হয়ে যায়। এজন্য সচরাচর আমাদের দেশ থেকে যারা যায় তারা তামাত্তুর নিয়ত করেই যায়, অর্থাৎ এক এহরামে উমরা সম্পন্ন করে এহরাম থেকে হালাল হয়ে যায়, এরপরে হজের সময়ের পর্যন্ত মক্কাতে বা মদিনাতে অপেক্ষা করতে থাকে, যখন হজের সময় নিকটবর্তী হয় নতুন করে হজের এহরাম বেঁধে আবার হজ সম্পন্ন করে, এটাকে বলে হজ্জে তামাত্তু। আমার বোঝানোর উদ্দেশ্য যে শাওয়াল থেকেই হজের মাস শুরু হয়ে গেছে, এজন্য যখনই রমজানের ঈদ শেষ হয় শাওয়াল শুরু হয়ে যায়, যারা বাইতুল্লাহর প্রেমিক রয়েছে, যারা হারাম মাইন শরীফাইনের আশিক রয়েছে, তাদের দিলে একটা ছটফটানি শুরু হয়। সারা বছরই ছটফটানি থাকে যে কখন মক্কায় যাব, কখন হারামে যাব। যারা একবার গিয়েছে তার মনের ছটফটানি আরো বাইরা যায়, এটা বাস্তবতা। যদি সে নিয়ম এবং উসুল মেনে হজ উমরা করে থাকে, তার মনে আরো বেশি চাবে যে আবারও যেন আমি উমরার জন্য যাইতে পারি, আবারও যেন আমি হজের জন্য যাইতে পারি। আর বিশেষ করে যখন রমজান শেষ হয়ে যায়, হজের মাস আসতেছে, হজের এহরামের মাস শুরু হয়ে গেছে, যারা আল্লাহ প্রেমী, যারা আল্লাহর আশেক, আল্লাহর ঘরের আশেক, তাদের দিলে কাবাকে দেখার জন্য এক নজর, কাবাকে দেখা চোখের পানি ফেলানোর জন্য দিল ছটফট করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এটা যেরকম একটা আমাদের দেশের মুসলমানদের বাস্তবতা, কারো অর্থনৈতিক সচ্ছলতা আছে এজন্য তারা যাইতে পারে,
কারো অর্থনৈতিক সচ্ছলতা নাই, সারা জীবন সে ছটফট করেই যায়, চোখের পানি ফেলেই যায়, কিন্তু যাওয়ার তৌফিক অনেকের হয় না। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে অনেক সামর্থ্যবান মুসলমান আছে, হজ ফরজ হয়ে আছে তার উপরে, কত হজের মাস অতিবাহিত হয়ে গেল, তার দিলের কোনা দিয়া যে আমি আমার উপরে আমার আল্লাহর যেই বিধান, যে আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, যে আল্লাহ আমাকে তার ঘর দেখার মতো সামর্থ্য দিয়েছেন, যে আল্লাহ আমাকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, অর্থনৈতিকভাবে সচ্ছলতা রেখেছেন, ওই বান্দা কিভাবে বৃদ্ধকাল হওয়ার অপেক্ষা করে? এরকম হতভাগা আছে না নাই? বহু আছে যে হজ ফরজ হয়ে আছে, এখনো সে হজ আল্লাহর ঘর দেখার নিয়ত করে নাই, এখনো সে তার দিলে ছটফটানি আসে নাই, বরঞ্চ তার দিলে আরো প্ল্যানিং, আরো এগুলা কইরা অনেকে খারাপ কিছুর প্ল্যানিংও করে, অনেকে ভালো কিছুর প্ল্যানিংও করে। অনেকের প্ল্যানিং হইল মেয়েটা এখনো বিবাহ দেই নাই, মেয়েটা বিবাহ দিয়া এরপরে কি করব? হজ করব। ছেলে মেয়ে লেখাপড়া করাই নেই, একটা জায়গা মতো তাদেরকে পৌঁছায় দেই, এরপরে হজ করব। আগে চাকরি থেকে রিটায়ার করে নেই, ব্যবসা বাণিজ্য থেকে অবসর হয়ে নেই, এরপরে হজ করব। এটা আবার অনেকেই আছে এখন তো চুরি বাটপারিতে জড়িত, এখন তো সুদের সাথে জড়িত, এখন তো ঘুষের সাথে জড়িত। হজ করলে যদি আল্লাহ হেদায়েত দিয়া দেয়, যদি আইসা সাইরা দেই, এই ভয়ে হজের নিয়ত করে না। আছে না নাই? বহু আছে। শয়তানের ধোঁকা দেয়, আরে এখনই হজ করবি, হজ করলে তো দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নাহলে মানুষ বলবে। শয়তানে কোন দিক দিয়ে ধোঁকা দেয় তাকে? অথচ উচিত ছিল এই চিন্তা করা যে আমি যেই বার্ধক্যকালের অপেক্ষা করছি, আমি যেই রিটায়ার হওয়ার অপেক্ষা করছি, আমি যে মেয়ে এবং সন্তানের উপযুক্ত বয়সে পৌঁছার অপেক্ষা করছি, সেই বয়স পর্যন্ত আমার হায়াত নাও হইতে পারে, হজের ফরজ হওয়ার বিধানকে তরককারী গুনাহগার হিসেবে আমার আল্লাহর সামনে হাজির হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, হজ যখন হজের সম্পর্ক সুস্থতা এবং অর্থনৈতিক সামর্থ্যতার সাথে, কোনো বয়সের সাথে, বিশেষ কোনো কাজ সমাধান করার সাথে কি সম্পৃক্ত না, হজ সম্পৃক্ত না। কাজে একজন 18 বছরের যুবক, তারও যদি ব্যক্তিগত এরকম ইনকাম থাকে যে তার আল্লাহর ঘর জিয়ারত করার মতো সামর্থ্য তার হয়ে গেছে, তার জন্য হজ করা ফরজ, যদিও বিবাহ না করে থাকে, তবুও হজ ফরজ। যেহেতু সে প্রাপ্তবয়স্ক এবং অর্থনৈতিক সামর্থ্য তার আছে, সে হজ করে নাই। আল্লাহ না করুক, যদি এই বিয়ের আগে হোক বিয়ের পরে হোক হজ না কইরা সে মারা গেছে, তাহলে আল্লাহর সামনে সে হজ তরফকারী হিসেবে আল্লাহর সামনে সে তার দাঁড়াইতে হবে। এক শ্রেণীর মানুষ এরকম আছে, বহু হজের মাস চলে গেছে, কপাল পোড়া মুসলমান আছে, কিন্তু সে হজের নিয়ত করে না, অথচ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে আছে। দেরি করতে করতে এমন এক সময় হয় যে না, হজে আর যাইতে পারে না। বহু মানুষের ঘটনা এরকমও আছে যে যেই বয়সে হজ করা দরকার ছিল ওই বয়সে হজ করে নাই, আল্লাহ হয়তো নারাজ হয়ে গেছে, শেষ বয়সে হজের এহরাম বাঁধছে, একেবারে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে, সেখান থেকেও যাইতে পারেন, ফিরে আসতে হয়েছে, যে কোনো সমস্যার কারণে ফিরে আসতে হয়েছে, কাগজপত্র জমা দিছে, তারপরও হজে যাইতে পারে নাই। এর চেয়ে আরো বড় সমস্যা চলে আসছে, হয় কি হয় না? এই জন্য প্রত্যেকের উচিত জওয়ানকালে যদি সামর্থ্য থাকে হজ করা, যৌবনকালে যদি সামর্থ্য থাকে কি করা? হজ করা। এজন্য যারা আল্লাহর আশেক হবে, আল্লাহর ঘরের আশেক হবে, তারা সারা বছরই আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আশেক থাকবে। আল্লাহর ঘরের এমন এক কুদরত রয়েছে, পাষাণ থেকে পাষাণ, কঠিন থেকে কঠিন, দিলওয়ালা অন্তরওয়ালা মানুষও যদি, বড় থেকে বড় গুনাহগার গুনাহকরনেওয়ালা মানুষও যদি কাবার দিকে মহাব্বতের নজরে তাকায়, তার চোখ থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য অনুতপ্ত হওয়ার পানি পড়া বাধ্য, পড়বে ইনশাআল্লাহ। যারা এরকম গিয়েছে তারাই এই কথা বলেছে যে কাবার সামনে দাঁড়াইলে অটোমেটিক দিলটা নরম হয়ে আসে, অটোমেটিক দিল থেকে চোখের পানি আসে। মুসলমান আল্লাহ সামর্থ্য দিয়া রাখছে, সেও যদি এই কাবা দেখার জন্য যত দ্রুত দেখা যায় নিয়ত না করে, তার চাইতে হতভাগা মুসলমান আর কেউ হইতে পারে।
কারণ এই কাবা ঘর এমন এক ঘর, এই পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানানো সর্বপ্রথম ঘর। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পাঠানোর আগেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই কাবাকে ফেরেশতাদের মাধ্যমে কি করেছেন? নির্মাণ করিয়েছেন। জিনদের মাধ্যমে নির্মাণ করিয়েছেন, সংস্কার করেছেন, বহুবার কাবার সংস্কার হয়েছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, এই পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কা শহরে অবস্থিত। সুবহানাল্লাহ। মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কি সেই শব্দটা দিয়ে উল্লেখ করেছে। আল্লাহ পাক বলতেছেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ, এই কাবা এবং মক্কা শহর পুরোটাই বরকতে পরিপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীদের জন্য হেদায়েতের মার্কাজ। সুবহানাল্লাহ। এই জন্য যত বড় গুনাহগার হন, আল্লাহ পাক যদি আপনাকে হজ করার সামর্থ্য দিয়া থাকে, যত দ্রুত সম্ভব হজ করে। হইতে পারে হজের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে যে গুনাহের সাগরে ডুবিয়ে রেখেছেন, আপনি যখন হেদায়েতের মার্কাজকে নিয়ম অনুযায়ী হজের মাসাইল মেনে, ওমরার মাসাইল মেনে জিয়ারত করবেন, হজ করবেন, এর উসিলায় আল্লাহ আপনার জিন্দেগিতে হেদায়েত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো কপাল পোড়া সে যে নিজের হেদায়েত চায় না, কপাল পোড়া সে যে এখন হজ করলে দাড়ি রাখতে হবে, যদি না রাখি মানুষ সমালোচনা করবে, এই ভয়ে হজ করে না। কপাল পোড়া সে যে হজ করে আবার ঘুষ খামো কেমনে, এজন্য হজ করে না। কপাল পোড়া সে হজ করলে আবার অন্যের মান আত্মসাৎ করবো কিভাবে, এই ভয়ে হজ করে না। সে হচ্ছে কপাল পোড়া। তার আশা করা দরকার ছিল যে না, আমি যদি যত তাড়াতাড়ি হজ করব, আল্লাহ যদি দিলে হেদায়েত দেয়, এখন চুরি করে, ঘুষ খেয়ে, মানুষের সাথে সুদের লেনদেন করে, বিভিন্ন অন্যায় অপকর্ম করে যেই মজা পাচ্ছি, তখন এগুলো না করে এর চেয়ে বেশি স্বাদ পাবো, জীবনে শান্তি পাবো, সুখ পাবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ স্বয়ং আল্লাহ বলছেন, হুদাল লিল আলামিন, এই মক্কা এবং এই কাবা মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। এই জন্য আল্লাহ তাআলা চান যে তার বান্দারা যেন বারবার তার এই ঘর কি করে? জিয়ারত করে। এই আয়াতে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। ওই কাবার চত্বরে, এই মক্কা শহরে রয়েছে আল্লাহ পাকের অনেক স্পষ্ট কুদরতের নিদর্শন। তার মধ্যে একটা হলো মাকামু ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই জান্নাতি পাথরের মধ্যে দাঁড়ায়া কাবাকে পুনরায় নির্মাণ করেছেন, এর ওই জান্নাতি পাথর লিফটের কাজ করত। কি করত? লিফটের কাজ। যখন যতটুকু উঁচায় ওঠা লাগতো, ওই পাথর নিজে নিজে উঠে যাইতো। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা দাঁড়ায় কাবার দেয়াল কি করেছেন? উঁচা করেছে। সেই পাথরকে আল্লাহ তাআলা এখনো সংরক্ষণ রেখেছেন। সেটার কথা আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে রয়েছে আল্লাহর বড় নিদর্শন, মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক আরো বলতেছেন, ওয়ামা দাখালাহু কানা আমিনা। যে বাইতুল্লাহর এরিয়ায় ঢুকে যায়, সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহর জন্য সমস্ত মানুষের উপরে ফরজ হলো বাইতুল্লাহর হজ করা। বাইতুল্লাহকে আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে জিয়ারত করার নামই কি? হজ। আর হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। তাহলে হিজ্জুল বাইত মানে আল্লাহর ঘরকে জিয়ারত করার, হজের উদ্দেশ্য, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়ার নিয়ত করা এবং হজ করা ফরজ। কেমন সকল মানুষের জন্য? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে কাবার পথে চলার সামর্থ্য রাখে, শারীরিক সামর্থ্য আছে এবং যানবাহন, প্লেন, গাড়ি ইত্যাদির খরচ বহন করার অর্থনৈতিক সামর্থ্য কি যার আছে,
তার জন্য, এরকম সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য মানুষের উপরে ফরজ করা হয়েছে। এজন্য আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন যে ইসলামের ভিত্তি হইল কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের উপরে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। এই 5টা জিনিস যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, ওই মুসলমান তার ইসলামের উপরে কায়েম নাই, তার ইসলাম অপূর্ণাঙ্গ, তার ইসলাম ভাঙ্গাচোরা ইসলাম। আল্লাহ রসুল বলতেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই সাক্ষী দেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, অর্থনৈতিকভাবে ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করা, ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, আরেকটা হচ্ছে হজ ফরজ হয়ে থাকলে হজ ফরজ আদায় করা, আর রমজানের ফরজ রোজা রাখা। এই 5টা কোনো মুসলমান করবে না বা করার চিন্তাই তার নাই, তাইলে সে কোনোদিন খাঁটি মুসলমান হইতে পারে না। গুনাহগার হইতে পারে মুসলমানও, কিন্তু যে মুসলমান রমজানের রোজা রাখার কোনোদিন নিয়তি করে না, হজ করবে কোনোদিন তার নিয়তি নাই, যাকাত হিসাব করে আদায় করবে কোনোদিন মাথায়ও আসে না, নামাজ পড়ার জন্য মসজিদে যাবে কোনোদিন কল্পনায়ও আসে না, এরকম মুসলমানও আছে। জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু জুমাতে আসে না। সন্তান জুমায় আসে, সন্তান বাবাকে বলে আসে আসেন জুমায়, এই জন্য সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, এরকমও হতভাগা কপাল পোড়া আছে। এই জন্য মনে রাখবেন, ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বড় নেয়ামত দেওয়া হয়েছে। এই জন্য টুটাফাটা গুনাহ যাই হয় তওবা করে নিব সাথে সাথে, আর আমার ঈমান যেন 100% থাকে, আমার নামাজ যেন 5 ওয়াক্ত নামাজ যেন আমার কায়েম থাকে, আমার যাকাত যেন ফরজ হয়ে থাকলে আদায় হয়, আমার হজ যেন ফরজ হওয়ার সাথে সাথে আদায় করি, রমজানের রোজা যখন আমরা সবাই সুস্থ থাকলে রাখি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। বাইতুল্লাহর যখন থেকে এই কাবাঘর সৃষ্টি হয়েছে তখন থেকে এই কাবার তওয়াফ চালু হয়েছে। আর তওয়াফ এমন একটা ইবাদত, যেই ইবাদত ওই বাইতুল্লাহ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো জায়গায় করার কি নাই, সুযোগ নাই, অন্য কোনো জায়গায় সুযোগ নাই। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, হজের সফরে যাওয়ার পরে বেশি বেশি নফল নামাজের চাইতে বেশি বেশি নফল তওয়াফ উত্তম, বেশি বেশি কোরআন তেলাওয়াতের চাইতে বেশি বেশি তওয়াফ উত্তম। কারণ কোরআন তেলাওয়াত আপনি বাড়িতেও করতে পারেন, নফল নামাজ আপনি বাড়িতেও পড়তে পারেন, কিন্তু তওয়াফ মনে চাইলেই বাড়িতে করতে পারবেন না। এজন্য যতটুকু সামর্থ্য হয়, যতটুকু শক্তি হয়, বেশি থেকে বেশি কি করবে, নফল তওয়াফ করবে। এটার মধ্যে ফজিলত বেশি, কিন্তু ওইটা কষ্টও বেশি, মানুষ ভিড় থাকে, পা ফুলে যায়, অনেক সময় পা ব্যথা হয়ে যায়, পরিশ্রমের কাজ। তারপরও যে যত বেশি পারবে তত বেশি উত্তম। কিন্তু ওইটা পারেন না আপনি, দৈনিক কমপক্ষে 1টা করেন বা 2টা করেন, বাকি সময় কোরআন তেলাওয়াতে থাকেন, বাকি সময় নফল নামাজ পড়তে থাকেন, যতদিন সেখানে অবস্থান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ এবং কাবা জিয়ারত করার তৌফিক দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ হজ করব, কারণ হজ করার দ্বারা আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলতেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, কয় উমরার ফজিলত হলো এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলোকে কাফফারা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য উমরা যত বেশি করবেন, উমরাতে তো খরচ ওরকম লাগে না হজের তুলনায়। এই জন্য অনেকের উমরা করার সামর্থ্য আছে, তারা ইনশাআল্লাহ উমরা করেন, আর উমরা করে আল্লাহ তাআলার কাছে হজেরটা মঞ্জুর করে আসেন, যে আল্লাহ আমাকে আবার দ্রুত সময়ে কি করার তৌফিক দান করেন, হজ করার তৌফিক দান করেন। বাস্তবেই দেখা যায় যারা হজে যায়
এরা বেশিরভাগ কিছুদিন আগে ওমরা করে আসছে বা 1-1.5 বছর আগে ওমরা করে আসছে। আল্লাহ তাআলা ওই যে জায়া কবুল করায় নিয়ে আসে, আবার আল্লাহ তাআলা তাদেরকে কি হজে যাওয়ার তৌফিক দেয়। এখানে অনেকে আবার একটা ভুল করে, অনেকে ওমরা কইরাই মনে করে যে আমার হজ হয়ে গেছে। মনে রাখবেন, ওমরা এটা কোনো ফরজ ওয়াজিব না। সারা জীবনে যদি আপনি একটা ওমরা না করেন কোনো গুনাহ হবে না, কিন্তু যদি আপনি হজ না করেন, হজ ফরজ হয়েছে আর এই অবস্থা আপনি মারা যান, তাইলে আপনি ইসলামের একটা ভিত্তিকে নষ্ট করে আপনি হজ তরফকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। অনেকে ওমরা করে বাস খালাস মনে করে যে আর কিছু করা লাগবে না, এটা ভুল ধারণা। অনেক সামর্থ্যবান বছরে বছর ওমরা করে এখনো হজ করে নাই, এরকমও আমরা পাই। ওমরা করে ফেলছে, সামর্থ্য আছে অর্থনৈতিক, কিন্তু এখনো হজ করতেছে না, দেরি করতেছে, ভাবতেছে কাবা তো দেখেই ফেলছি, নবীর রওজা তো জিয়ারত করেই ফেলছি, মনে করছেন যে আসল কাজ হয়ে গেছে। না না না, এরকম যদি আপনার থাকে তাইলে আপনি ওমরা না করে আগে কি করেন, হজ করেন, যে আপনার বারবার সফর করার এরকম সুযোগ হবে না, সময় হবে না, বা বারবার এত টাকা খরচ করার তৌফিক হবে না, তাইলে ওমরা না কইরা টাকা আগে জমান, ওমরার টাকাটাও জমান, আরও টাকা জমান, এরপরে কি করেন, হজ করেন। কারণ হজ হচ্ছে কি ফরজ। অনেকে ওমরা করে আর হজ করার নিয়ত করে না, এরকম পাইছি, এই জন্য বলছি। মনে রাখবেন, আপনি 100 ওমরাও যদি করেন, 100 বা আরও বেশি ওমরাও করেন, কিন্তু ফরজ হজ করেন নাই, তাহলে আল্লাহর আদালতে আপনি হজ তরফকারী হিসেবে উঠতে হয়, গুনাহগার হিসেবে উঠতে হয়। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে দ্রুত ইনশাআল্লাহ আমরা হজ করব। তা আল্লাহ রসুল বলতেছেন যে এক ওমরা থেকে আরেক ওমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়ার কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের সওয়াব হইল একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। কারণ হজ যদি সে কবুল করে নিতে পারে, হজের মাসাইল মেনে, ওলামায়ে কেরামের নির্দেশনা মেনে সে যদি হজকে আল্লাহ তাআলার সামনে কবুল করাইতে পারে, হালাল সম্পদ দিয়ে হজ করতে পারে, তাইলে তার ঠিকানা একমাত্র জান্নাত, তার এই হজের বদলা একমাত্র কি জান্নাত। সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ আল্লাহ রাসূল শোনাইছে। তাহলে কোনো মুসলমান সব সামর্থ্য আছে কিন্তু হজ করে না, অথচ নির্বাচন করা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ফেলে, আছে না নাই? বিবাহের অনুষ্ঠানে নাচ নর্তকী নাচায়া আর মেহমানদারি কইরা দেখানো ফুটানি মেহমানদারি, আছে না অনেকে? বহু টাকা পয়সা খরচ করে ফেলে কিন্তু হজের নিয়ত করে না, অপচয় করতেছে বহুত, কিন্তু হজ করে না। অথচ এত বড় ফজিলত আল্লাহ রাসূল বলছে। অনেকে বারবার হজ করলে, ওমরা করলে সমালোচনা করে যে এ তো বারবার হজ কইরা ওমরা না কইরা গরিব দুঃখীরে দান করলেন না চলে। এটাও ভুল ধারণা। না, আল্লাহ চান যে আমার ঘরে, আমার মূল বাইতুল্লাহ, যদিও সমস্ত মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, কিন্তু এই কাবা এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর। আল্লাহ চান যে আল্লাহর প্রতি বান্দা, প্রত্যেকটা বান্দা বারবার আল্লাহর এই ঘর কি করুক, জিয়ারত করুক। এটা আল্লাহর হুকুম, আল্লাহ চান। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মাসাবাতাল লিন্নাসি, আমি এই কাবাকে মানুষের জন্য বারবার আসার জায়গা বানাইছি। সুবহানাল্লাহ। যে মানুষ বারবার কাবার জিয়ারতের জন্য যাক, বারবার হজ ওমরার উদ্দেশ্যে যাক, এটা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। এই জন্য অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, ও আমার সাহাবীরা তোমরা হজ এবং উমরা একটার পর আরেকটা করতে থাকো। একটা উমরা করছো আরেকটা উমরা করো, একটা হজ করছো আরেকটা হজ করো, যদি সামর্থ্য থাকে তাবিউ, একটার পর একটা হজ উমরা করতে থাকো। সুবহানাল্লাহ। তো অনেকে চিন্তা করে এত টাকা পয়সা খরচ করে কি লাভ, মিয়া ফরজ হজ করে ফেলছেন, আবার 7 লাখ টাকা খরচ করে বা 6 লাখ টাকা খরচ করে আবার হজ করবেন, এর চেয়ে ভালো একটা দুইজনে মিল্লা কি দেয়, ব্যবসা দিই, এরকম পরামর্শ অনেকে দিবে। দেখবেন লোক নিয়ত করছে যে হজ করবে, কয় মিয়া আপনি তো ফরজ হজ করে এলাইছেন,
এই টাকা দিয়ে একটা দুনিয়াবি কামে লাগান, একটা ব্যবসা করেন, বাণিজ্য করেন। এরকম কুবুদ্ধি ধরি না বন্ধুও কি আছে। আর মনে করে যে টাকাটা খরচ করলে মনে হয় গরিব হয়ে যাব, কিন্তু না, হজ এবং ওমরা কইরা কেউ গরিব হয়েছে এরকম কোন রেকর্ড পৃথিবীতে নেই। কারণ সঙ্গে আল্লাহ রসুল বলছেন কাইফা ইন্নাহুমা, কেন একের পরে এক হজ এবং ওমরা তোমরা করতে থাকবা? কেননা হজ এবং ওমরার উসিলা ইয়ানফিয়ানিল ফাকরা, আল্লাহ তাআলা এই হজ এবং ওমরার মাধ্যমে মানুষের দারিদ্রতাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। হজ ওমরা করলে মানুষ দরিদ্র হয় না, বাহ্যিকভাবে টাকা পয়সা খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, আল্লাহ পাক এমন বরকত দিবেন, ভবিষ্যতে আল্লাহ তাআলা অর্থনৈতিক এরকম উন্নতি দিবেন, এই হজ ওমরার উসিলায় তার দারিদ্রতা দূর হবে, অভাব দূর হবে, অনটন দূর হবে, কিন্তু কোনোদিন কমবে না ইনশাআল্লাহ। এটা আপনার ওই রকম বিশ্বাস আপনার থাকতে হবে। আল্লাহ রসুল বলতেছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, পাশাপাশি হজ এবং উমরা মানুষের গুনাহগুলোকেও দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, কয় যেরকম যে নাকি কামার লোহার কাজ করে, তার ওই হাওয়া দেওয়ার ওই জিনিসটা যেরকম লোহার জংকে যেরকম দূর করে দেয়, ঠিক তদ্রূপ হজ এবং ওমরা মানুষের জীবনের গুনাহের জংগুলাকে ওইভাবে দূর করে দেয়। হজ এবং ওমরার দ্বারা মানুষের জিন্দেগির গুনাহ এইভাবে মাফ হয়। এবার আল্লাহ বলতেছেন ওয়াজ-যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা যেরকম ওই কামারের বা হাবরের যন্ত্রের মাধ্যমে যেরকম ক্লিন করা হয়, হজ এবং ওমরার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে গুনাহ থেকে এরকম ক্লিন এবং পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, হুজুর বলছেন যে আমি নিজে এটার বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রমাণ পেয়েছি। যখন থেকে হজ ওমরা করেছি, আল্লাহ তাআলা অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক উন্নতি এমন দান করেছেন, জীবনে আর কোনোদিন হজ ওমরা তরক হয় নাই। প্রত্যেক বছরই হজ করছেন, প্রত্যেক বছর ওমরা করছেন। সুবহানাল্লাহ। আপনার দিলে এটা থাকতে হবে যে না, হজের জন্য টাকা খরচ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কমাবে না, আল্লাহ বরকত দিবেন। আপনি 7-8 লক্ষ টাকা বাঁচানোর জন্য হজের নিয়ত করতেছেন না, হইতে পারে ভবিষ্যতে আল্লাহ এমন এক বিপদ দিয়া দিবেন, আপনার 20 লক্ষ এক লগে চলে গেছে। পারে কি পারে না? হয়তো হজ করার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে বাঁচায় দিত, আপনি বুঝতেন না যে বরকত আল্লাহ কেমনে দেয়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা সকলে ইনশাআল্লাহ নিয়ত করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করে। যাদের উপর হজ ফরজ তারা এইবারই নিয়ত করে ফেলেন, এইবার যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি এখন সম্ভব না হয় এখনই নিয়ত করেন, এখনই কাগজপত্র জমা দেন যে আগামী বছর ইনশাআল্লাহ কি করব? হজ করব। তাও কান্নাকাটি করেন যে আল্লাহ তাআলা যেন আগামী বছর হজ করার জন্য হায়াতটাকে লম্বা করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার, মানার, যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন অতি দ্রুত হজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারত করার, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন।